আমি যাব নারায়ণগঞ্জ। এখন কমলাপুর রেল স্টেশনে আছি। সড়কপথে প্রচণ্ড যানজট, তাই আজকে আমি রেলপথে নারায়ণগঞ্জ যাব। রেলপথে নারায়ণগঞ্জ আমি আগে কখনো যাইনি, তাই আজকে অভিজ্ঞতা নিব এবং দেখব আমার কতখানি সময় লাগে। আমি নারায়ণগঞ্জের জন্য দুটো টিকিট কিনেছি। টিকিটের দাম 20 টাকা করে। এখান থেকে কমলাপুর থেকে নারায়ণগঞ্জের দূরত্ব প্রায় 16 কিলোমিটার। এখন 12টা 29 বাজে, প্রায় 9 মিনিট লেটে ট্রেনটি ছেড়ে দিল অবশেষে। লোকাল ট্রেন যেহেতু সিট আগে এসে পেলে সিট পাওয়া যায়, তো আমরা দুজন সৌভাগ্যক্রমে দুটি সিট পেয়ে গিয়েছি। আমরা কমলাপুর রেল স্টেশনের মূল প্ল্যাটফর্ম থেকে বের হয়ে যাচ্ছি, এখন সায়দাবাদের দিকে যাচ্ছি। এখন টিকাটুলি পার হয়ে সামনে সায়দাবাদ রেল ক্রসিংয়ের দিকে যাচ্ছি। গুলিস্তান ফ্লাইওভার দেখা যাচ্ছে, সামনেই সায়দাবাদ রেল ক্রসিং। এটা সম্ভবত ধুলাইখাল পার হচ্ছি আমরা। সামনে আরেকটা ক্রসিং আছে। এখন আমরা গ্যান্ডারিয়া স্টেশনে এসেছি। গ্যান্ডারিয়া স্টেশনে ট্রেন স্টপেজ আছে। এখন ট্রেন জুরাইন স্টেশন পাস করতেছে। সামনে জুরাইন ক্রসিং, উপরে ফ্লাইওভার দেখা যাচ্ছে। এটা হচ্ছে পোস্তগোলা ব্রিজ। ট্রেন এখন বড়ইতলা প্ল্যাটফর্মে প্রবেশ করেছে। এটা হচ্ছে দ্বিতীয় স্টপেজ। ট্রেন এখন পাগলার দিকে যাচ্ছে, পাগলা স্টেশন। এটা হচ্ছে পাগলা পানি শোধনাগার। সামনে পাগলা স্টেশন দেখা যাচ্ছে। কমলাপুর থেকে ট্রেন ছাড়ার পর 7 মিনিট লেগেছিল গ্যান্ডারিয়া স্টপেজে পৌঁছতে। পরবর্তী 7 মিনিটে আমরা গিয়েছিলাম বড়ইতলা স্টেশন। এখন পরবর্তী 9 মিনিট পর আমরা পাগলা স্টেশনে প্রবেশ করছি। সামনে পাগলা প্ল্যাটফর্ম। এখন আমরা নয়ামাটি পার হচ্ছি। সামনে হচ্ছে ফতুল্লা স্টপেজ। আসতে ট্রেনে আমাদের এখন পর্যন্ত প্রায় 27 মিনিট সময় লেগেছে। ট্রেন ফতুল্লা প্ল্যাটফর্ম ত্যাগ করছে এখন। পরবর্তী স্টপেজ হচ্ছে চাষাড়া। চাষাড়া প্ল্যাটফর্মে প্রবেশ করছে। কমলাপুর থেকে চাষাড়া আসতে আমাদের প্রায় 38 মিনিট সময় লেগে গেল। নারায়ণগঞ্জ মূলত ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, খুব ঘনবসতিপূর্ণ শ্রমিক এলাকা। নারায়ণগঞ্জ স্টপেজে এসে পৌঁছেছি। এখন বাজে 1:16। আমাদের কমলাপুর থেকে নারায়ণগঞ্জ আসতে মোটামুটি প্রায় 46 মিনিট সময় লেগেছে।